হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 29শে জুন পালিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা, যেটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি মানেই এক মহা উৎসব। এই পবিত্র দিনে মহাপ্রভুকে 108 ঘোড়া সুবাসিত জলে স্নান করানো হয়। কিন্তু অনেক ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু ক্যালেন্ডারে আষাঢ় মাসের পূর্ণিমাতে জগন্নাথ দেবের স্নান যাত্রা পালিত কেন হচ্ছে? কারণ 2026 সালের বাংলা ক্যালেন্ডারের পাতায় আষাঢ় মাসে স্নান যাত্রা দেখা যাচ্ছে। এর প্রধান কারণ হলো সৌর ও চন্দ্র ক্যালেন্ডারের পার্থক্য এবং 2026 সালের বিশেষ একটি অধিমাস অর্থাৎ মল মাস পড়েছে। তাই 2026 সালে ঠিক এই ঘটনাটি ঘটেছে। এই বছর চাঁদের হিসেবে জ্যৈষ্ঠ মাস একটি অধিমাস। এর মানে হলো চাঁদের হিসেবে জ্যৈষ্ঠ মাসে দুবার এসেছে। ফলে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার স্নান যাত্রা হওয়ার কথা, সেটি অতিরিক্ত মাসের কারণে এক মাস পিছিয়ে গেছে। আর পিছিয়ে যাওয়ার ফলে আসল ঘটনাটি ঘটেছে। স্নান যাত্রার তিথিটি যখন 29শে জুন 2026 সোমবার পড়েছে, ততদিন সূর্যের হিসেবে জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে গেছে এবং আষাঢ় মাস শুরু হয়ে গেছে। তাই সাধারণ সৌর ক্যালেন্ডারের পাতায় আপনারা আষাঢ় মাসের ঘরে স্নান যাত্রা দেখতে পাচ্ছেন। স্কন্দ পুরাণ ও উৎকল খণ্ডের বর্ণনা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিটি হল স্বয়ং ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন। সত্যযুগে মালবরাজ ইন্দ্রদম্নু যখন প্রথমবার দারু ব্রহ্মরূপে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মায়ের মূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠা করেছিলেন, সেই পরম পবিত্র দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা। যেহেতু এই দিনে মহাপ্রভু এই ধরাধামে মূর্তিরূপে প্রথম আবির্ভূত হয়েছিল, তাই তার জন্মোৎসব পালন করতেই এই বিশেষ দিনে তাকে মহাস্নান করানো হয়। ঠিক যেমন একটি শিশু জন্মগ্রহণের পর তাকে স্নান করানো হয়, তেমনি জ্যৈষ্ঠ পূর্ণিমায় মহাপ্রভুকে 108 ঘোড়া সুবাসিত জলে স্নান করিয়ে তার শুভ জন্মদিন বা স্নান যাত্রা পালন করে থাকেন। আর এই বিশেষ দিনে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি মানে এক মহা উৎসব। তার এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন পালিত হয়েছে স্নান যাত্রা। তাই এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন যদি আপনার বাড়িতে তুলসী গাছ থেকে থাকে, তাহলে অবশ্যই যদি আপনারা এই ক্রিয়াকলাপগুলো করতে পারেন তুলসী তলায়, তাহলে শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়া যায়। আর বিশেষ করে মনে রাখবেন, এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন অবশ্যই মাত্র 2টি তুলসী পাতা যদি আপনারা এই স্থানে রেখে দিতে পারেন, তাহলে আপনাদের গৃহে সারা বছর সুখ, শান্তি এবং ভগবানের অশেষ কৃপা বর্ষিত পড়বে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। এই কাজ করলে স্বয়ং নারায়ণ এবং জগন্নাথ দেব অত্যন্ত প্রসন্ন হয়। তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে না টেনে সম্পূর্ণরূপে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 29শে জুন সোমবার পালিত হয়েছে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন জগন্নাথ দেবের আবির্ভাব অর্থাৎ জগন্নাথ দেবের স্নান যাত্রা। তা শুরু হচ্ছে 13ই আষাঢ় ইংরেজি 28শে জুন রবিবার রাত্রি 2:47 থেকে শুরু হবে এবং তা শেষ হবে অর্থাৎ চলবে 14ই আষাঢ় ইংরেজি 29শে জুন সোমবার শেষ রাত্রি 4:48 পর্যন্ত। উদয় তিথি অনুসারে আপনাদেরকে এই জগন্নাথ দেবের স্নান যাত্রা ব্রতটি পালিত করতে হবে 29শে জুন বাংলা 14ই আষাঢ় সোমবার। সনাতন ধর্মের সবচেয়ে সুন্দর দিক হলো ভগবান এখানে শুধু দূর আকাশের পূজনীয় কেউ নয়, তিনি আমাদের ঘরের একজন সদস্য। আমরা যেমন অতিরিক্ত গরমে স্নান করে স্বস্তি পাই, ভগবান তেমনই জ্যৈষ্ঠ মাসের দাবদাহ থেকে বাঁচাতে মহাস্নান করেন। আর এই অতিরিক্ত স্নানের ফলে প্রভুর জ্বর আসে। এই সময়টিকে বলা হয় অনবসর বা অনসরকাল। এই 15 দিন প্রভু লোকচক্ষুর আড়ালে বিশ্রাম নেন এবং রাজবৈদ্যের দেওয়া পাচন বা আয়ুর্বেদিক ওষুধ গ্রহণ করেন। ভগবানের এই মানবিক রূপ ভক্তের সাথে তার পরম আত্মীয়তার এক অটুট বন্ধন তৈরি করে। অনেক ভক্ত প্রশ্ন করেছেন, জ্যৈষ্ঠ পূর্ণিমাকে কেন স্নান যাত্রা বলা হয়? এর উত্তর হচ্ছে স্কন্দ পুরাণ এবং উৎকল খণ্ডের বর্ণনা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিটি হল স্বয়ং ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন। সত্যযুগে মালবরাজ ইন্দ্রদম্নু যখন প্রথমবার দারু ব্রহ্মরূপে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মায়ের মূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠা করেছিলেন,
তখন সেই পবিত্র দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা। এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় স্নান যাত্রার সবচেয়ে অদ্ভুত তাৎপর্য হলো প্রভুর অসুস্থ হওয়া। 108 কলস জলে দীর্ঘক্ষণ স্নান করার পর জগন্নাথ দেবের প্রবল জ্বর আসে। এই জ্বরের সময় তিনি 15 দিন সাধারণ মানুষের চোখের আড়ালে থাকেন। তাই এই দিনটিকে অনবসর কাল বলা হয় এবং বিভিন্ন ধরনের পাচন আয়ুর্বেদিক ওষুধ খেয়ে তিনি সুস্থ হয়। ভগবান বোঝাতে চান যে প্রকৃত নিয়ম তার জন্য সমান এবং তিনি সুখ দুঃখ রোগ ব্যাধিতে তার সৃষ্টি করা মানুষের মতোই। তবে বিশেষ করে শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে বা জগন্নাথ দেবের স্নান যাত্রায় সুখ সমৃদ্ধি ফেরাতে আপনারা কি কাজ করবেন, কি করবেন না, তা অবশ্যই একবার হলেও শ্রবণ করবেন। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা বা জগন্নাথ দেবের স্নান যাত্রা কেবল একটি উৎসব নয়, এটি আমাদের জীবনকে অনেক না পাওয়াকে পূর্ণ করার এক মহেন্দ্রক্ষণ। আপনারা এই শুভ দিনে যদি ছোট ছোট কাজ আপনার সংসারে করতে পারেন তাহলে অভাবনীয় সুখ শান্তি এবং আর্থিক সমৃদ্ধি এনে দিতে পারে। আবার আপনার অজান্তেই করা সামান্য কিছু ভুল সংসারে ডেকে আনতে পারে চরম অমঙ্গল। তাই অবশ্যই আপনারা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন বা জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন সুখ সমৃদ্ধি ফেরাতে এই পুণ্যতিথিতে কী করা উচিত। প্রথমত, এই দিন খুব ভোরে অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে নেবেন। জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করলে তীর্থ স্নানের পুণ্য লাভ হয়। এরপর শুদ্ধ ও পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। বাড়ির ঠাকুরঘরে ভগবান জগন্নাথ, নারায়ণ অথবা শ্রীকৃষ্ণের মূর্তিতে বা ছবিতে সুগন্ধি ফুল, তুলসী পাতা, বিশেষ করে শীতল চন্দন অর্পণ করবেন। এই দিনে ভগবানকে চন্দন পড়ালে সংসারের শীতলতা ও শান্তি বজায় থাকে। এই দিনে ভগবানকে সাধ্য মতো মিষ্টান্ন, মরশুমি ফল অথবা খিচুড়ি ভোগ নিবেদন করুন। মনে রাখবেন, প্রভুর ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন। এই জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে তৃষ্ণার্তকে জল বা শরবত দান করা সবচেয়ে পূর্ণ কাজ। সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের ছাতা, জল, মিষ্টি বা অন্ন দান করুন। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সংসারে অর্থ অভাব দূর হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন বা জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন এই অমঙ্গল কাজ এড়োতে কী করা একদমই উচিত নয়। বিশেষ করে মনে রাখবেন, পূর্ণিমার এই পবিত্র তিথিতে বাড়িতে কোনোভাবে মাছ, মাংস, ডিম বা পেঁয়াজ রসুন জাতীয় তামসিক খাবার রান্না করবেন না বা খাবেন না। সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী যে কোনো পূর্ণিমা তিথিতে, বিশেষ করে জ্যৈষ্ঠ পূর্ণিমায় নখ, চুল বা দাড়ি কাটা একদমই উচিত নয়। এটি সংসারে নেতিবাচক প্রভাব ফেলে এবং আর্থিক ক্ষতির কারণ হতে পারে। আর বিশেষ করে মনে রাখবেন, এই শুভ দিনে আপনারা কোনো কিছুতেই যে বাড়িতে অশান্তি হয় সে বাড়িতে ঈশ্বর কখনোই থাকে না। তাই এই পবিত্র দিনে অর্থাৎ এই জ্যৈষ্ঠ পূর্ণিমা বা জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে স্বামী স্ত্রী পরিবারের অন্য সদস্যদের মধ্যে কোনো ধরনের ঝগড়া, চিৎকার, চেঁচামেচি, কটূক্তি বাক্য থেকে বিরত থাকবেন। বাড়ির পরিবেশ শান্ত এবং আনন্দময় রাখুন, এতে সংসারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। স্নান যাত্রার এই পুণ্যতিথিতে ভক্তি ভরে এই নিয়মগুলো পালন করলে দেখবেন মহাপ্রভু জগন্নাথের কৃপায় আপনার সংসারে কোনোদিনও সুখ ও শান্তির অভাব হবে না। আর অবশ্যই যদি পারেন, জগন্নাথ, বলভদ্র বা সুভদ্রা মা বা নারায়ণের মূর্তি থাকে তবে একটি পরিষ্কার বা তামার পিতলের পাত্রে তাদের রাখুন। এবার শঙ্খ বা ছোট পাত্রের সাহায্যে পরিষ্কার জল, গঙ্গা জল, সামান্য কাঁচা দুধ এবং গোলাপ জল মিশিয়ে ভক্তি ভরে প্রভুকে স্নান করা। স্নান করার সময় মনে মনে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি অবশ্যই জপ করতে পারেন এই শুভ দিনে। কিন্তু এই বিশেষ দিন অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমা বা স্নান যাত্রার মতো এক মহাশুভ তিথিতে তুলসী তলায় যদি এই শক্তিশালী ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। তুলসী মা হলো সাক্ষাৎ মা লক্ষ্মীর স্বরূপা। আপনার সংসারে অর্থের অভাব কোনোদিনও হবে না। জগন্নাথ দেবের আশীর্বাদ থাকে এবং সেই বাড়িতে যদি এই জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন যদি আপনারা এই ক্রিয়াকলাপ যদি করতে পারেন তো যা আপনার জীবনে সব বাধা দূর করে সুখ সমৃদ্ধি এনে দেবে। প্রথমে অবশ্যই শ্রবণ করুন তুলসী তলায় কী কাজ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমা বা জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন। স্নান যাত্রার দিন সকালে স্নান করে 1 ঘটি পরিষ্কার জলের মধ্যে সামান্য কাঁচা দুধ মিশিয়ে তুলসী গাছের গোড়ায় অর্পণ করতে পারেন। বিশ্বাস করা হয় এই ক্রিয়াকলাপটি করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবে, গৃহে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা এই জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধের অগ্র নিবেদন করতে পারেন। তো দ্বিতীয় নম্বর পয়েন্ট রয়েছে, সন্ধেবেলায় তুলসী তলায় যে ঘিয়ের প্রদীপটি জ্বালাবেন
তাতে সামান্য 1 চিমটে গুঁড়ো হলুদ ফেলে দিন। হলুদ এই পবিত্র ক্রিয়াটি গৃহের সমস্ত নেতিবাচক শক্তি বা নজর দোষ দূর করতে ধনাত্মক শক্তির সঞ্চারিত হয়। অবশ্যই আপনারা স্নান যাত্রার দিন এই ক্রিয়াকলাপটি করবেন। যাদের সংসারে সারাক্ষণ অশান্তি লেগেই থাকে বা আর্থিক উন্নতি আটকে গেছে, তারা এই দিন স্নান করে একটি পরিষ্কার হলুদ সুতো বা মৌলিক সুতো তুলসী গাছের টবে বা ডালে 3 বার পেঁচিয়ে দিবেন। এটি করলে আপনার পরিবারের সুরক্ষা কবচ হিসেবে কাজ করে, পরিবারে কোনো নেগেটিভ এনার্জি বর্ষিত হয় না। তাই অবশ্যই এই বিশেষ ক্রিয়াকলাপটি মনে ভক্তি নিয়ে অবশ্যই আপনাদের করতে হবে। 5 নম্বরে রয়েছে স্নান যাত্রার দিন চন্দন বেটে নিন এবং আপনার অনামিকা দিয়ে তুলসী মঞ্চের গায়ে বা টবের উপরে শ্রী শব্দটি লিখুন। শ্রী হলো মা লক্ষ্মীর বীজ মন্ত্র, যা আকর্ষণ করলে প্রবল ধনসম্পদ বৃদ্ধি হয়। এদিন অবশ্যই ভগবান বিষ্ণু এবং জগন্নাথ দেবকে প্রসন্ন করতে তার হলুদ রং অবশ্যই নিবেদন করবেন। তাই এই বিশেষ দিনে যদি পূর্ণিমার বাজার থেকে একটি ছোট হলুদ রঙের চুন্নি বা পরিষ্কার হলুদ কাপড় এনে তুলসী মাকে পরিয়ে দিন, এতে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে। তাই বিশেষ করে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা করবেন। যেহেতু স্নান যাত্রায় মহাপ্রভুকে শীতল করার জন্য চন্দনের লেপন করা হয়, তাই এই দিন তুলসী মায়ের কয়েকটি পাতায় খুব সাবধানে চন্দনের ফোঁটা দিবেন। এর ফলে আপনার জীবনে চরম মানসিক চাপ ও দহন জ্বালা শান্ত হবে। যাদের বাড়িতে বাস্তুদোষ রয়েছে তারা অবশ্যই এই ক্রিয়াকলাপটি করতে পারেন। তারা একটি আস্ত সুপারি বা হলুদ কাপড়ে মুড়ে তুলসী গাছের টবে মাটিতে এটি পুঁতে দিন। দেখবেন এটি বাস্তুর যে নেতিবাচক প্রভাবকে নিমেষে নষ্ট করে দেবে। এবার সবশেষে যে ক্রিয়াকলাপটি রয়েছে তা অত্যন্ত শুভ হতে পারে সকল ভক্তদের জন্য। এই দিনে স্নান করে পুজোর শেষে তুলসী গাছের গোড়ায় পবিত্র মাটি দিয়ে কপালে একটি ছোট তিলক কাটুন। পরিবারের সকল সদস্যদের মধ্যে এই তিলকটি জগন্নাথ দেবের স্নান যাত্রা বা জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন করতে পারেন। এই তিলক কেটে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে বা ব্যবসার কাজে যান, তাতে আপনার 100% সফলতা লাভ করবেন। তবে অবশ্যই আপনারা স্নান যাত্রার এই পবিত্র দিনে ভক্তি ভরে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এই ক্রিয়াকলাপটি যদি করতে পারেন, তাহলে অবশ্যই মহাপ্রভুর আশীর্বাদে আপনার জীবন বদলে যাবে। তাই অবশ্যই আপনারা স্নান যাত্রার দিন এই সব ক্রিয়াকলাপগুলো অবশ্যই করতে পারেন। আর অবশ্যই বিশেষ করে মনে রাখবেন, যদি আপনারা এই জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন মাত্র 2টি তুলসী পাতা এই স্থানে যদি রাখতে পারেন, তাহলে সংসারে উপচে পড়বে সুখ এবং সমৃদ্ধি। তুলসী পাতা রাখলে আপনার সংসারে অভাব, দারিদ্র্য বা নেতিবাচক শক্তি কখনোই প্রবেশ করতে পারে না। পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে এই চমৎকার ক্রিয়াকলাপগুলো কিভাবে করবেন তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। এই জ্যৈষ্ঠ পূর্ণিমা বা জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে অবশ্যই আপনারা আলমারির লকারে বা টাকা রাখার স্থানে যদি সামান্য 2টো তুলসী পাতা রাখতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে কিভাবে রাখবেন, একটি লাল কাপড়ের টুকরোতে মাত্র 2টি পরিষ্কার তুলসী পাতা মুড়িয়ে আপনার টাকা রাখার স্থানে বা মানি ব্যাগ বা আলমারির লকারে রেখে দিন। তুলসী পাতা নেতিবাচক শক্তি শুষে নেয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। 2 নম্বরে যেটি রয়েছে তা হচ্ছে মা অন্নপূর্ণার আশীর্বাদ পেতে সংসারে যাতে কখনো অন্নের অভাব না হয়, তাহলে অবশ্যই আপনারা এই জ্যৈষ্ঠ পূর্ণিমা বা জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন রান্নাঘরের চালের ড্রাম বা আটার পাত্রে 2টি তুলসী পাতা লুকিয়ে রাখুন। এতে রান্নাঘরের বাস্তুদোষ দূর হয় এবং পরিবারে কখনো খাদ্য বা অর্থের অভাব দেখা দেয় না। যাদের বাড়িতে প্রায়শ রোগ ব্যাধি বা অশুভ শক্তির প্রভাব লক্ষ্য করা যায়, তারা একটি ছোট তামার পাত্রে জল নিয়ে তাতে 2টি তুলসী পাতা ভিজিয়ে বাড়ির মূল দরজার কাছে রেখে দেবেন। এই জল বাইরের কোনো খারাপ নজর বা নেতিবাচক শক্তি আপনার বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না। এছাড়াও অবশ্যই আপনার বাড়িতে ঠাকুরঘরের যে সিংহাসনে শালগ্রাম শিলা বা নারায়ণ বা জগন্নাথ দেব রয়েছে, সেখানে প্রতিদিন পুজোর পর অন্তত 2টি তুলসী পাতা প্রভুর চরণে অর্পণ করুন। এটি সংসারের যে কোনো বিপদ আপদ থেকে আপনার গোটা পরিবারকে রক্ষা করবে। বন্ধুরা, অবশ্যই একটি সতর্ক বার্তা রয়েছে, এই কথাটি অবশ্যই মনে রাখবেন। তুলসী পাতা কখনো রবিবার, একাদশী তিথি, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন বা সন্ধ্যার পর গাছ থেকে ছিঁড়বেন না। প্রয়োজনে আগের দিন পাতা তুলে পরিষ্কার জলে ধুয়ে রেখে দেবেন। দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ভক্তি বিশ্বাস নিয়ে এই ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী ক্রিয়াকলাপ যে কোনো একটি পালন করে দেখুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়বে। তো অবশ্যই বিশেষ করে শ্রবণ করলেন এই জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন আপনারা অবশ্যই তুলসী তলায় কী করবেন, আর অবশ্যই আপনারা এই 2টি তুলসী পাতা কোন স্থানে রাখলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। আর এই বিশেষ দিনে অবশ্যই একটিবার হলেও শ্রবণ করবেন
জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রতকথা, জগন্নাথ দেবের স্নান যাত্রার ব্রতকথা বা রহস্যটি আপনারা এই দিন অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন। আজ আমরা এমন এক রহস্যময় লীলার কথা জানব যা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। ভগবান তো জগদীশ্বর, তার কি কখনো আমাদের মতো জ্বর আসতে পারে? ঠিক তাই দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভাবছেন ভগবান হয়ে কেন মহাপ্রভু জগন্নাথ দেব জ্যৈষ্ঠ মাসের প্রখর গরমে স্নান বেদিতে এসে স্নান করেন, আর এই স্নান করার পর কেনই বা তার প্রবল জ্বর আসে। আজ আমরা সে বিষয় তুলে ধরবো এবং ব্রত কথা আপনাদের সাথে তুলে ধরবো, তাই মনোযোগভাবে শ্রবণ করবে। স্কন্দ পুরাণ অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমার তিথিটি হলো মহাপ্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন। আবির্ভাব তিথি তার মানে এই দিন কি মহাপ্রভুর মূর্তিরূপ প্রথমেই প্রকট হয়েছিল? একদম ঠিক। সত্যযুগে মালব দেশের রাজা ইন্দ্রদুম্নু যখন প্রথমবার দারুর ব্রহ্মরূপে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মায়ের মূর্তি প্রতিষ্ঠাতা করেছিলেন, সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা। আর একটি শিশু জন্মালে যেমন তাকে স্নান করানো হয়, ঠিক তেমনই প্রভুর জন্ম উৎসব তাকে সুগন্ধ জলে মহাস্নান করানো হয়। এই স্নানের নিয়মটি ঠিক কী, অর্থাৎ স্নানের তাৎপর্য ও জ্বর আসার রহস্য কী রয়েছে, আর স্নানের পর ভগবান অসুস্থ কেন হয়ে পড়েন, এই সত্যি খুব কৌতূহল বিষয় রয়েছে, তাই মনোযোগভাবে শ্রবণ করুন। এই দিন রত্নবেদী ছেড়ে প্রভু স্নান বেদিতে আসেন। এরপর সুগন্ধি জল, চন্দন, কর্পূর, কেশর মেশানো 108টি ঘোড়া বা কলস দিয়ে তাদের মহাস্নান করানো হয়। জগন্নাথ দেবকে 35 ঘোড়া, বলভদ্রকে 33 ঘোড়া, সুভদ্রা মাকে 22 ঘোড়া এবং সুদর্শনকে 18 ঘোড়া জল দিয়ে স্নান করানো হয়। 108 ঘোড়া জল, এত জলে স্নান করলে তো যে কারোর জল চলে আসবে। আর এটাই হলো প্রভুর মানবিক লীলা। আমরা সাধারণ মানুষ যেমন গরমে অতিষ্ঠ হয়ে স্নান করি এবং অতিরিক্ত স্নানে আমাদের জ্বর আসে, ভগবান ঠিক তাই স্নান যাত্রার পর মহাপ্রভুর প্রবল জ্বর আসে। তখন টানা 15 দিন তিনি ভক্তদের চোখের আড়ালে চলে যায়। এই সময়টাকে বলা হয় অনবসর বা অনসরকাল। তাহলে এই 15 দিন কি ভগবান কেন ওষুধ দেওয়া হয়? ভগবানকে কেন ওষুধ দেওয়া হয়? হ্যাঁ, রাজবৈদ্য এই সময় প্রভুকে পাচন বা আয়ুর্বেদিক ওষুধ দেন। এর মাধ্যমে ভগবান আমাদের বোঝাতে চান তিনি দূর আকাশের কেউই নয়, তিনি আমাদের ঘরের লোক। মানুষের মতোই তার সুখ, দুঃখ এবং রোগ ব্যাধি আছে। এই স্নান যাত্রার দিন নাকি ভগবান হাতির মতো সাজানো হয়। এর পেছনে পৌরাণিক কাহিনীটি অবশ্যই শ্রবণ করুন। এর পেছনে এক অদ্ভুত প্রেমময় কাহিনী রয়েছে। এককালে গণপতি ভট্ট নামে মহারাষ্ট্রের এক পরম গণেশ ভক্ত পুরীতে এসেছিলেন। জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথকে দেখে তিনি খুব হতাশ হন, কারণ তিনি গণেশ ছাড়া আর কাউকে প্রণাম করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন। তখন ভগবান জগন্নাথ নিজেই পরম ভক্তের ইচ্ছা পূরণের জন্য স্নান বেদিতে হাতির রূপ বা গজনন বেশ ধারণ করেন। তার মানে ভগবান বোঝাতে চাইলে যে ঈশ্বর এক বা অদ্বিতীয়। ভক্ত যে রূপেই ডাকুক না কেন তিনি সেই রূপেই ধরা দেন। সারা বছর মহাপ্রভু মন্দিরে ভেতরে থাকেন, কিন্তু স্নান যাত্রার 3 দিন বাইরে আসেন, যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সকলে স্তরের মানুষ তাকে দর্শন করতে পারে। এটাই তার সাম্য আর প্রকৃতি ভালোবাসার বার্তা। আশা করি স্নান যাত্রার এই অজানা তাৎপর্য ও ব্রতকথা জেনে আপনাদের হৃদয়ে ভক্তি ভরে উঠেছে। মহাপ্রভুর এই লীলা সত্যি অপরূপ। তো অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করানো হলো এই মহাপ্রভুর জগন্নাথ দেবের স্নান যাত্রার ব্রতকথাটি। আর এই স্নান যাত্রার দিন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে আপনারা তুলসী তলায় কী কী কাজ করবেন, পরিবারের সুখের জন্য কী কী কাজ করবেন, সব কিছু বিস্তারিতভাবে তুলে ধরা হলো। আজ এই পবিত্র মুহূর্তে মহাপ্রভুর সেই চরণে কায় মন বাক্য প্রার্থনা করি আপনাদের পরিবারের সব অভাব, সব দুঃখ এবং শারীরিক কষ্ট যেন তার এই মহাস্নানের পবিত্র জলের মতোই চিরতরের ধুয়ে মুছে যায়। আপনার গৃহকোণ থেকে ভরে উঠুক অনাবিল সুখ আর শান্তিতে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।